নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। চলো, আজকে নতুন আর একটা ডিশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটার নাম হচ্ছে গিয়ে চিকেন মালাই কোপ্তাকারি। চিকেনের তো নানা ধরনের রেসিপিই আমরা খাই, তো আজকে ভাবলাম আর একটা নতুন স্বাদের একটা রেসিপি তোমাদের সামনে উপস্থিত করি। তো এটার জন্য কি কি লাগবে চলো পরপর আমরা দেখে নিই। তো চলো বন্ধুরা, পরপর আমরা কি কি লাগছে সেটা দেখে নিই। আমি 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে এসেছি, যেটাকে কিনা আমি তোমার 2-4টে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, আদা দিয়ে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর লাগবে আমার গরম মশলা, কিছুটা কসুরি মেথি, বাইন্ডিংয়ের জন্য লাগবে আমার দুটো বা তিনটে তোমার পাউরুটি, তারপরে লাগবে কিছুটা কাজু, তারপরে লাগবে বাটার, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, টক দই, লবণ এবং সাদা তেল। তো চলো এবার কি প্রসিডিওরে করি পরপর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এটার মধ্যে আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এরপরে দেব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেব, গরম মশলার গুঁড়ো দিলাম। এবার দেব আমি বাইন্ডিংয়ের জন্য একটু জলে ভিজিয়ে রেখেছি ব্রেড, 2 টুকরো ব্রেড, এটাকে সুন্দরভাবে দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা দিলে পরে কোপ্তাগুলোর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রথমে নাড়বো না, 1-2 মিনিট একটু হবে, তারপরে নাড়বো, না হলে ভেঙে যেতে পারে। তাহলে দেখো বন্ধুরা, আমার একদিকে কোপ্তাটা সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। আস্তে করে নাড়াতে হবে, আর এটা ভাজার সময় না গ্যাসটা সিমে রাখবে, তাহলে পরে ভেতরে ভাজাটা সুন্দর হবে। গ্যাসটা বাড়িয়ে দিলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখো কি সুন্দর কালার এসছে। আর একটা পিঠ হলে এবার আমি নামিয়ে দেবো। তাহলে দেখো বন্ধুরা, কি সুন্দর আমার কোপ্তাগুলো গোল্ডেন কালারের হয়ে গেছে, ভেতরটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার বাকি কোপ্তাগুলো পরপর আবার ভেজে নিচ্ছি। বন্ধুরা, তাহলে আমার কোপ্তাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে তোমাদের দেখিয়েছিলাম আদা, পেঁয়াজ আর রসুনের পেস্টটা এটার মধ্যে ঢেলে দেবো। এবার এটাকে আমি গোল্ডেন কালার যতক্ষণ না হবে সুন্দর করে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখো, আমার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে এবং কড়াই থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দেব কাজু আর দইয়ের পেস্ট। এটা ধুয়ে জাস্ট একটুখানি জল দেবো, মানে কাজু কড়াইতে লেগে যায়, তো এটা ধুয়ে জাস্ট এক ফোঁটা জল দিলাম। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে সুন্দরভাবে এটাকে
আমি এখন একটু ফুটিয়ে নেব। তার মাঝখানে আমি দেব লবণ। লবণ আমার কোপ্তাতে দেওয়া ছিল, পরিমাণটা বুঝে দেবে। লবণ দেব। আর কোপ্তাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, এবং দই দেওয়া হয়েছে তো ওটার ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দেব। এর মধ্যে এবার আমি দেব একটু গরম মশলার গুঁড়ো। তারপরে দেব অল্প একটু কসুরি মেথি। এবার একটু এটা কষে নিয়ে তারপরে আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। এবার দেখো বন্ধুরা, আমার এটা সুন্দর ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। এই রান্নাতে কোনো হলুদের ব্যবহার নেই। হলুদ দিলে পরে কোপ্তার কালারটা ভালো লাগে না দেখতে। এবার আমি গ্যাসটা কমিয়ে এটাকে 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে দেব। আমার বন্ধু দেখো খুব সুন্দর হয়ে গেছে, তেল ছিঁড়ে গেছে। আমার কোপ্তা একদম রেডি। উপর থেকে জাস্ট আমি একটুখানি কেওড়া জল ছিটিয়ে দিচ্ছি, 1-2 ফোঁটা। এটা অপশনাল, কেউ দিতেও পারো, নাও দিতে পারে। আমার এটার গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি 1-2 ড্রপ ছিটিয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি কোপ্তাটা ঢেলে নিচ্ছি। কালারটা শুধু দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খুব সুন্দর যায়। উপর দিয়ে জাস্ট কয়েকটা কিশমিশ ছিটিয়ে দিলাম। এটার কালারটা এত সুন্দর, এটাকে আর গার্নিশিং করার প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা দেখলে কত সহজে, কত কম উপকরণ দিয়ে আমার চিকেন কোপ্তা কারি হয়ে গেল। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টস করে জানিও কেমন হলো। আবার পরবর্তীতে আরও কোনো নতুনত্ব কোনো ডিশ নিয়ে তোমাদের সামনে হাজির হব। টাটা।